আপনাকে 1 লক্ষ জরিমানা করলাম। এখন আপনি একই অপরাধ, আপনাকে জরিমানা করার পরও এরপরে সংশোধন হচ্ছেন না, আপনি 1700 টাকা করে বিক্রি করতেছেন। ডিলার আপনি, আপনার দিতে দেরি হলে আমরা সিলগালা করে দিব। এটা কয় কেজি? 12, 1700 বিক্রি করছেন। আচ্ছা, এই যে 1700 টাকা 12 কেজি বিক্রি করতেছেন, 12 কেজির না এটা, তাহলে আপনাকে ক্রয় মূল্য কত পড়ছে? আপনি ম্যানেজার? না, ম্যানেজার তো বাইরে গেছে। অপরাধ আবার পাওয়া গেলে এখন ডাবল হবে জরিমানা। 1800, 2000, 2200 এইভাবে আপনি সিলিন্ডার করে পুরো এই এলাকাটাতে আপনি হলেন বড় সাপ্লায়ার। আপনি পুরো এলাকাটা পুরো অস্থির করে ফেলছেন। 2500 জন্য বসে রয়েছেন। না না না, আমি 2500 জন্য আপনি 2500, যে 2500, 3000 দিবে তার কাছে বিক্রি করবেন। আমি বাসায় পৌঁছে দিয়ে আসছি স্যার। পৌঁছায় দিতে কত লাগে? পৌঁছে দিতে অনেক বাসাতে উপরে উঠে দিতে হয়। কত দিতে হয়? পৌঁছাইতে 500 টাকা লাগে? না না স্যার, বেশি কেন? এটা আপনি হলো ডিলার হলে 1356 টাকা গতকাল দাম নির্ধারণ করা হয়েছে। তাহলে 1356 টাকা হলো, এটা তো আপনার ডিলার প্রাইস না, এটা হলো ও আপনি তো জানেনই 1356 কনজিউমার প্রাইস, মানে ভোক্তা মূল্য। সেখানে আপনি ডিলার পয়েন্ট থেকে, ওমেরার ডিলার, আপনি ডিলার পয়েন্ট থেকে বিক্রি করছেন 1700। তাহলে খুচরা দোকানদার কত বিক্রি করবে? ওটা 2000-এর উপরে। তাই হচ্ছে, এবং এই জন্য অভিযোগ আসতেছে। আসেন আপনার গোডাউনে দেখি, স্টক দেখি। আপনি আসেন, ম্যানেজারকে ওখানে আসতে বলেন। আসেন। আপনি ম্যানেজার? আপনি কে? তো গোডাউনে চলেন। ভিতরে লোক আছে না? না। কেন? ওখানে থাকে না প্রতিদিন? আসছিলাম মনে হয়। হ্যাঁ, এর আগে তুমি ছিলা না এখানে? তুমি ছিলা? উনি তো ছিল। একই অপরাধ আবার পাওয়া গেলে এখন ডাবল হবে জরিমানা। লাইট দাও। সব ওমেরা? ওগুলো কি বিএম? সান গ্যাস? তাহলে খালি হলে রেখে দিলেন কেন? খালি গ্যাস তো আনতে পারতেছি না। কেন পাচ্ছেন না? আমরা কোম্পানি থেকে গ্যাস দিচ্ছি। এখন আসতেছে না গ্যাস? এখন তো আছে। আমাদের 4 দিন আগে একটা গাড়ি আসছে। হ্যাঁ, আর কোনো গাড়ি আসেনি। কিন্তু আপনার তো কেনা বেশি পড়ছে না। কিনা স্যার বেশি। দেখান আমাকে, ইনভয়েস দেখান, কোম্পানি কত দাম বিক্রি করছে আপনার কাছে। এখানে নাই? এখানে না, এখানে আমাদের এখন কারণ মাল আসে না, তো এই জন্য আমরা এখানে অভিযান হওয়ার পরে বন্ধ করে দিচ্ছেন? জি না, আমাদের মাল আসে না, এই জন্য আজকে 4-5 দিন ধরে কোনো গাড়ি আসতেছে না। দেখি আপনার স্টক দেখান, দেখি আসছে কিনা। না, এখানে দেখেন স্টক এখানে খালি, যেগুলো আগে এখানে কোনো স্টক নেই। আচ্ছা, এখন আপনি বলেন, আপনাকে এর আগে জরিমানা কেন করা হয়েছে? বলেন কেন করা হয়েছে? ওই জরিমানা এর আগে কেন করেছি? এর আগে তো স্যার এখান থেকে আমরা একটা খুচরা মাল বিক্রি করছিলাম, ওই হিসাবে এখান থেকে একটা খুচরা মাল বিক্রি করছেন, আর বিক্রি করেন নাই? মানে আমরা তো পাইকারি দিতাম, তখন জরিমানা করা ছিল এই জন্য যে এখানে আমরা যে খুচরা দিচ্ছি, একটা খুচরা দিয়েছেন এই জন্য জরিমানা করিনি। আপনি জেনে শুনে কথা ঘুরাচ্ছেন কেন? আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি 1800-1900 টাকা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এটা একটা মানে একটা না, আমরা অনেকগুলো পেয়েছি। খুচরাগুলো তো স্যার পাইকারি ছিল। এখন কত বিক্রি করছেন বলেন? এখন আপনাদের চেক করে আসছি, কত বিক্রি করছেন এখন? এখন তো 1700 টাকা। 1700 টাকা কি দাম গ্যাসের? বলেন দাম কি না? কত গ্যাসের দাম কত? আমি তো সঠিক জানি না স্যার, কারণ এটা আপনি দামও জানেন না? কেন? আপনার ওখানে মূল্য তালিকা আমি চার্ট দেখলাম, লেখা আছে। কই আপনার মালিক ম্যানেজার কোথায়? আসছে? আসতেছে। আপনাকে 1 লক্ষ জরিমানা করলাম। এখন আপনি একই অপরাধ, আপনাকে জরিমানা করার পরও এরপরে সংশোধন হচ্ছেন না, আপনি 1700 টাকা করে বিক্রি করতেছেন। ডিলার আপনি জানান, এটা দ্রুত পরিশোধ করেন, না সিলগালা করে দিব। আর এই যে লাইসেন্স আছে না, লাইসেন্স আছে তো, ওগুলো বাতিলের জন্য সুপারিশ করে দিব। স্যার, এটার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে 1800 টাকা করে গ্যাস বিক্রি করছে। হ্যাঁ, 1800 টাকা করে যদি বিক্রি করে, সে কিন্তু ডিলার। হ্যাঁ, তো খুচরা বিক্রেতারা কত করে বিক্রি করবে? মিনিমাম 2500-2600 টাকা বিক্রি হচ্ছে। এই যে আপনার থেকে নিয়ে আপনার 1700-1800 আপনি আগে জরিমানা করার পরও আপনি চেঞ্জ হচ্ছেন না। আর অন্য কোনো গোডাউন আছে না আপনার? আর গোডাউন আছে, ওটাতে কি 1 লক্ষ জরিমানা করেছি? দেন, জরিমানা পরিশোধ করেন। আমাদের কই স্টাফ কই? করেন। খুচরা মূল্য কত বলেন? কত খুচরা মূল্য? কত খুচরা মূল্য? কত খুচরা মূল্য
আমরা তো এটাই বিক্রি করতেছি কোনটা 1356 টাকা। হ্যাঁ 1356, 1356 টাকা খুচরা মূল্য। তাহলে ওটা আপনি 1700 কেন বিক্রি করেন? আপনার দিতে দেরি হলে আমরা সিলগালা করে দিব এটা। আর লাইসেন্স আছে না? লাইসেন্স বাতিল করার জন্য হ্যাঁ, দেখতে হবে। লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখছি। এই এলাকায় আপনারা সবচেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন, আর আপনাদের কারণে অন্যগুলি কমছে না। কে আপনি? হ্যাঁ, এটা ম্যানেজার। এটা দায়িত্বরত আমি আজকে। হ্যাঁ, জরিমানা করেছি 1 লক্ষ টাকা, পরিশোধ করেন। আলী নূর, কথা বলার সুযোগ নেই না, কথা বলবো না, যা বলার ওনাকে থেকে বলে দিয়েছি। কোম্পানির ইনভয়েস দেখান, কোম্পানির ইনভয়েস দেন। কোম্পানির ইনভয়েসে কত আছে দেখান। তো মাল আসে। ওই প্রতিষ্ঠান বন্ধে আদেশ দাও, লাইসেন্স বাতিলের জন্য ওটা নোট রাখো, কারণ এরা ইতিপূর্বে আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি কি করেন? ওই যে 1700 টাকা এটা তো আমরা ডেলিভারি করে আসছি, না। ওখানে পৌঁছে দিয়ে আসছি। কত দাম, কত? কত 1700 টাকা নিচ্ছি স্যার। না না, কেন নিয়েছেন 1700 টাকা? স্যার, ওটা গ্যাসের সিলিন্ডারের দাম কত? বাসায় পৌঁছে দিয়ে কত সিলিন্ডারের দাম কত বলে না? 1356 টাকা। তো কেন 1700 টাকা বিক্রি করেছে? পৌঁছে দিয়ে আসলে আমরা খরচ- আগে করতেন না? এই যে এই দামগুলো বাড়ানো, যে গত 1 মাসের আগে এটা করতেন না? এগুলো বললে লাভ হবে না, এগুলো বলা যাবে না। ডেলিভারি চার্জ আপনি তো 1700 আমরা দেখলাম, আপনি আমি তো অস্বীকার আপনি করি না, অনেককে স্যার। ইনভয়েস দিচ্ছেন না, ক্যাশ মেমো দিচ্ছেন না, যাদের দিচ্ছে আমরা না তাদের দিচ্ছি, আমার স্যার। কাছে ফোন করছে। আপনি 1800, 2000, 2200 এইভাবে আপনি আমি- সিলিন্ডার করে আমি- পুরো এই এলাকাটাতে আপনি হলেন বড় সাপ্লায়ার, আপনি পুরো এলাকাটা পুরো অস্থির করে ফেলছেন। স্যার, আমি ইনভয়েস দিয়ে গ্রাহকের কাছে প্রোডাক্ট বেচি 1 টাকা না, আপনার আমি ইনভয়েস পাইছি 3টা। আজকের অল্প কয়টা বিক্রি করছেন আজকে? আজকে সারাদিন 3-4টা মাল বিক্রি করছে, প্রোডাক্ট নাই তো না, কমে দেখে আপনার এখানে এখন আমি প্রোডাক্ট সব আছে খালি, স্যার। না? এখানে ভরাটাও আছে, কয়টা আছে ভরাট, কয়টা আছে? এটা তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস স্যার, এটা তো ইন্ডাস্ট্রিয়াল। 12 কেজি গুলো কোথায়? 12 কেজি গুলো কোথায়? ওই যে স্যার 12 আমার কেজি। চেয়ে ভালো কেউ রেখে দিচ্ছেন কেন? হ্যাঁ, ওই যে স্যার এগুলো রাখছেন কেন? স্যার রেট অতিরিক্ত, কোম্পানি রেট বেশি, পাবলিক রেট কম বলে আমরা কি করবো স্যার? কত কোম্পানির রেট কত? কোম্পানি রেট 1356 টাকা স্যার, আমি তো আপনাকে দেখাইলাম। তো আপনি 2500 জন্য বসে স্যার, রয়েছেন। না না না, আমি 2500 জন্য আপনি 2500, যে 2500 3000 দিবে তার কাছে বিক্রি করবেন। অতিরিক্ত রেটে বিক্রি করতে আমরাও বিপদে পড়বো। আমরা বসে আছি, না। কোম্পানি ইনসেনটিভ পলিসি কি ডিক্লারেশন দিবে সেটার অপেক্ষা বসে রয়েছে স্যার। আর গত মাসে কোনো ইনসেন্টিভই দেয় নাই। তাহলে কোম্পানি যে আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, এই যে আপনি স্যার, লিখিত দেন। এটা তো কোম্পানির কোন, এখন দিতে এখানে স্যার। কোম্পানির তো ইনভয়েস না, এটা Distributor এটা একটা এর। মেসেজ না। না এটা তো আমাদের এই এলাকার ডিউ, এই স্যার আমি টাকা জমা দিয়েছি। কোথায় ডিও? এটা লেখা আছে ডিও? এই অনুসারে আমি টাকা জমা দিয়েছি। কি কোন পারপাজে দিবেন এটা লেখা আছে? কোম্পানি পেট্রোলিয়াম ডাইরেক্ট। তো এখানে প্রত্যেকটার মূল্য লেখা আছে। না এখানে তো ইয়ে হ্যাঁ, এখানে bank- এখানে bank শুধু draft- অ্যামাউন্ট, এটা দিয়ে বোঝা যাবে না আপনার স্যার, bank গ্যাসের দাম draft এ তার কত। প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য এটা থাকে। বলে লাভ হবে না। কোম্পানি যদি 1356 আপনার কাছে বিক্রি করে, আপনি কিভাবে 1800, 1900, 2000 টাকা স্যার, বিক্রি আমি করেন? তো 1700 টাকা বিক্রি করছি। কেন করবেন 1700 টাকা? আমি কেন বিক্রি অস্বীকার করবেন? করতেছি, আমি আপনি বেশি ডিলার না বিক্রি- খুচরা বিক্রেতা? আমি ডিলার। তাহলে ডিলার কিভাবে বিক্রি করে? স্যার এটা তো আমি বাসায় পৌঁছে দিয়ে আসছি স্যার। তো পৌঁছায় দিতে কত লাগে? পৌঁছে দিতে অনেক বাসাতে উপরে উঠে দিতে হয়। কত দিতে হয়? হ্যাঁ, এক হাজার পৌঁছাইতে টাকা। 500 টাকা লাগে? না না স্যার, 1356 টাকা। কত লাগে তাহলে? কত নিচ্ছেন 200 পৌঁছাই টাকা দিতে? সামথিং। হ্যাঁ, 200 টাকা সামথিং। তো কত হয়? কত হয়? না কত হয় তাহলে? 1356 লাগে 200 যোগ করেন, কত হয়? এই সিলগালারের আদেশ দাও আর ইয়ে করো, নোট রাখো, লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করবো আমরা। আমরাও তো শিখে স্যার। আপনি মানুষের ভোগান্তি দিচ্ছেন, তো আপনার সাথে সফট হয়ে লাভ কি? আমি সবচেয়ে কনজিউমার রেটে প্রোডাক্ট সেল করছি। কনজিউমার রেট কত? আমি যত- কনজিউমার রেট কত? বারবার কনজিউমার বলেন, কনজিউমার রেট কত? কমায় রাখার চেষ্টা করছি স্যার। এখন আমরা যদি উপর থেকে আপনি যদি আপনি আমি বলি, আপনি খুচরা, আগে আমাদের incentive আপনার কথা policy শুনেন, আপনি খুচরা বিক্রি করলে 1356 বিক্রি করতে হবে। আর যদি আপনি পাইকারি বিক্রি করেন, ডিলার হিসাবে ডিলারের একটা রেট আছে, স্যার আমি এটা আপনার জন্য 1356 না, আরো কম। স্যার 1356 ওইভাবে margin টাকা- রেখে এভাবে এরপরে বিক্রি 1356 করবেন। টাকা দিবে আমাদের ডিউ রেট, কোনো ইনসেন্টিভ পলিসি দিবে না। স্ল্যাব এগুলা আপনার মেসেজের কথা, আপনার কোম্পানির ইনভয়েস নিয়ে আসেন। ওনার কথাটাই আমরা ধরলাম যে 1356 টাকাই পেয়েছেন আপনি, হ্যাঁ ঠিক আছে? এইটাই এখন আপনার ক্রয় মূল্য। হ্যাঁ। কত বিক্রি করবেন? 1700? না স্যার 1700 টাকা তো আমরা বাসায় পৌঁছায় দিয়ে আসতেছি, পিনিং করে দিয়ে আসতেছি একটা লোক পাঠাইয়া, একটা ভ্যান দিয়া। চিন্তাটা করে ফিটিং, ও প্রত্যেক মাসে মাসে মানে ফিটিং করে। স্যার, এটা প্রত্যেকবারে এগুলা দিলে ভেগ এটা কথাবার্তা আবার বলেন লাগাই কেন? দিতে হয়, স্যার। হ্যাঁ, আর আপনার ওই যে এই যে 1356 আর বাসা পৌঁছায় দেওয়া পর্যন্ত এই যে 500 টাকা লাগে। 500 টাকা তো নিচ্ছি না। 300 টাকা, 250 টাকা, 1600 টাকা। এটা বন্ধ থাকে, ওরা আপনি চেঞ্জ করতে তাহলে- পারবেন না। তাহলে আপনারা বন্ধই রাখেন, আপনাদের ব্যবসা করার যোগ্যতা নেই। স্যার, এখন আপনারা যদি উপর থেকে একটু স্ট্রংলি দেখেন আমাদের জন্য সহজ হবে। কাকে দেখো আমরা strong? যেখানে স্যার, এই strongly দেখা কোম্পানিগুলোতে দরকার, আমাদের শোনেন, সহজ আমি বলি, করতেছে না। কোম্পানি ইনভয়েস দেন। কালকার invest যেখানে করতে- স্ট্রংলি দেখা দরকার আমরা ইনফরমেশন নিয়ে সেখানেই আসছি। এটা না, এটা না। স্যার, এই কালকার শোনেন, invest আপনার নিয়ে নাম কি? আসতেছি। আমার নাম তপু।
স্যার এবং আমি যেখানে স্ট্রং হওয়া দরকার ইনফরমেশন নিয়ে সেই জায়গায় আসছি। স্যার আপনারা বলেন আমরা কিভাবে আবেদন করতে হবে ওটার বিরুদ্ধে না, কোনো আবেদন নাই, স্যার, আপনারা বন্ধ না না থাকেন। স্যার ওনাদের বিরুদ্ধে আপনাদের আপনারা কারণে যাচাই করেন স্যার আপনাদের আমরা কি- কারণে এই পুরা এলাকাটায় একটা মানে অরাজকতা বিরাজ করছে। 1356 টাকা আপনারা পাচ্ছেন। আমার কি না তারপরে এক একদিন 1356 গায়ে ভাউচারটা দেন একটু দয়া করে স্যার নিয়ে আসলাম। আসতেছে। নিয়ে আসুন। করে ফেলছেন না, আপনার স্যার, ওই যে বাসা বাড়িতে পৌঁছে দিয়ে 500 টাকা আপনার পরিবহন কস্ট আপনার লাগা দিতে হবে, ফিটিং চার্জ যেগুলো বলে ভুংচুং বলে আপনি তো নিচ্ছেন, এটা সেটা বলে নিচ্ছেন না, তাহলে আপনাকে চেঞ্জ করা যাবে না, আমাদেরকে last একবার আপনাকে চেঞ্জ করার স্যার, সুযোগ নাই। আপনি আগামীকাল পরশু আবার একদিন আসেন যদি আমাদের এরকম কিছু আমাদের থাকে, আমরা না বন্ধ আপনাকে করে আপনারা কি পাহারা বসাবো এখানে? না, না, স্যার। পাহারা দিতে আবার হবে? একবার আসেন। এর আগে আসছেন আপনাকে? স্যার, ওই সময় এর আগে আসা হয়েছে তো? ওই সময় আমি ছিলাম না কিন্তু স্যার। কে ছিল না? আপনাকে দেখেছি। আমি এখানে ছিলাম না, কোথায় ছিলেন? আমি তখন একটু বাইরে তো ছিলাম। না আসলে আপনি জানেন না, আপনাকে হ্যাঁ, আপনাকে জানায়নি অন্যরা? হ্যাঁ স্যার আমাদের লাস্ট একবার অপশন আপনার কোনো কথা শুনবো না। এক্সাক্ট ওই যে সিলগালা হবে আপনার ইয়ে করেন, ওগুলো ক্লোজ করেন। দিচ্ছি জরিমানা দিয়ে আপনার লাভ হচ্ছে না তো। না স্যার আপনি লাস্ট প্লিজ একবার প্লিজ না, সুযোগ আর দেওয়া যাবে না আপনাকে। সিলিন্ডার কয়টা আছে? এগুলো বের করে বিক্রি করে দেন সব। এগুলা তো জমা রাখবেন কেন? এগুলা বাইরে বের করে বিক্রি করে দেন, যাদের কাছে নিতে চায় বিক্রি করে দেন। এখন তো গ্রাহক এখানে তো আমাদের ফোন দিয়ে ওরা কি ফোন দিয়ে? মানে ওর কথা স্পষ্ট হয়েছে, বুঝছেন? 90% গ্রাহক যারা আপনার আসে না। যারা ওই যে যারা টাকা বেশি দিবে, যারা টাকা বেশি দিবে ওদের কাছে বিক্রি। 2200 না স্যার আপনি আমাকে জাস্ট আমার খাতা দেখেন যদি 2100 আপনি খাতায় রেকর্ড রাখছেন না, আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না, আপনার দেখে লাভ তো নাই। ক্যাশ মেমো সাথে হিসাব করা যায় আপাতত ছোটখাটো নাই, কিন্তু জরিমানা